হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ছোট মাছ সবারই খুব ভালো লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। এখানে আমি দেখো নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ, খয়রা মাছ। ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো এত টেস্টি হয় বন্ধুরা খেতে। খয়রা মাছ তো আশা করি সকলেরই খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তেল তেলে হয় আর একটা খুব সুন্দর গন্ধ আসে। মাছগুলোকে ভাজার আগে একটা মশলা তৈরি করে নিচ্ছি। গোটা জিরে আর গোটা ধনে হালকা একটু শুকনো খোলায় রোস্ট করে নিচ্ছি। তারপরে ওটা পাটায় বেটে নেব। তোমরা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। খুব সুন্দর গন্ধ বেরোবে। এইবার দেখো তেল গরম হয়ে গেছে। কড়াইয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না বন্ধুরা, মাছগুলো যখন ভাজছিলাম খুব ভালো লাগছিল। আমার পুচকুটাও খেয়েছে। বাচ্চারাও কিন্তু এই মাছটা খেতে চাইবে। ছোটো মাছ খাওয়া ভীষণ উপকারী। তো তোমরা বাচ্চারা যারা ধরো ঝোলে খেতে চাইবে না কাটার জন্য, ভেজে দেবে, খুব সুন্দরভাবে খেয়ে নেবে। আমার তো খুব ভালো লাগে এরকম। কি সুন্দর লাগছে না দেখতে, দেখো পুরো মুচমুচে একদম। ব্যাস মাছগুলো ভাজা হয়ে গেল। এবার সেই তেলের মধ্যে একটু কালো জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা, বেশি ঝাল দিইনি, সামান্যই ঝাল দিয়েছি। আর আলু আর বেগুনগুলো দেখো এরকমভাবে আমি কেটে নিয়েছি। এই আলু আর বেগুন দিয়ে পাতলা একটা ঝোল খেতে এত সুন্দর লাগে কি বলবো। তোমরা কারা কারা খাও অবশ্যই জানিও তো বন্ধুরা। আলু আর বেগুন দিয়ে এইরকম পাতলা ঝোল করে খেতে ছোটো মাছের আমার তো খুব ভালো লাগে। তো নুন আর হলুদ দিয়ে আলু বেগুনগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দেবে। তারপরে দেখো বেগুনটা কি সুন্দর নরম হয়ে গেছে, আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় এবার আমরা জল দিয়ে দেব। যেহেতু আমি একটু পাতলা ঝোল পছন্দ করি, তো সেই জন্য একটু বেশিই জল দেব। তোমরা যদি মনে করো না একটু মাখো মাখো খাবে, অনেকেই পছন্দ করে একটু মাখো মাখো খেতে, তো তারা মাখো মাখো করতে পারো, তার জন্য জলটা একটু বুঝে শুনে দেবে। আমি একটু বেশি জল দিয়ে দেব। জল দিয়ে এবার কিছুক্ষণ ফুটতে দিতে হবে। প্রথমেই তো আর মাছগুলো দেওয়া যাবে না, যেহেতু মাছগুলো খুব নরম। সবজিগুলো হালকা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে তোমরা মাছগুলোকে দেবে। ওই যে ভেজে রাখা মাছগুলো ছিল, সেখান থেকে তো ভাজতে ভাজতে রান্না করতে করতে দু একটা আউট হয়ে গেছে। তারপরে বাকি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ব্যাস, খুব নরম মাছ, ছোটো মাছ এমনিতে নরম হয়, হালকা হাতে নাড়াচাড়া করবে। এবার একটু ফুটে গেলেই ওই যে মশলাটা রেডি করেছিলাম জিরে আর ধনে, সেইটা দিয়ে দেবে। এই মশলাটা যখনই রান্নাতে পড়বে বন্ধুরা, ঝোলের কালারটাও পাল্টে যাবে আর স্বাদ গন্ধ পুরো সম্পূর্ণ বদলে যাবে। তোমরা কারা কারা এই মশলাটা ইউজ করো জানি না, কিন্তু করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। গরম গরম ভাত দিয়ে ব্যাস জমে যাবে। রেডি হয়ে গেল আমাদের আলু আর বেগুন দিয়ে ছোটো মাছের ঝোল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও বন্ধুরা।